সুপার ফোরে যাবে বাংলাদেশ, তবে মিলতে হবে 3 সমীকরণ। আফগানিস্তানের হারতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে, আর বাংলাদেশকে জিততে হবে আফগানদের বিপক্ষে। হংকংকে হারতে হবে লঙ্কানদের বিপক্ষে, তবেই সহজ সমীকরণ টাইগারদের সুপার ফোরে যেতে। আরো শুনুন প্রতিবেদনে। শ্রীলঙ্কার কাছে একপেশে হারলেও এখনো এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার ভালো সম্ভাবনা আছে বাংলাদেশের। তবে সেক্ষেত্রে প্রথম এবং প্রধান শর্ত হলো নাগিন ডার্বিতে যারা টাইগারদের নিয়ে ছেলে খেলা করেছে সেই শ্রীলঙ্কার সমর্থনেই গলা ফাটাতে হবে, আর কায়মনোবাকে অনিষ্ট কামনা করতে হবে আফগানিস্তানের। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় এবং বাংলাদেশও হারায় আফগানদের, তাহলে রান রেটের হিসেব নিকেশ ছাড়াই বাংলাদেশ চলে যাবে পরের পর্বে। এশিয়া কাপের বি গ্রুপকে আগে থেকেই বলা হচ্ছিল গ্রুপ অফ ডেথ। সর্বশক্তির হংকং এর সাথে যে এই গ্রুপেই আছে 3 শক্তিশালী দল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশের আবার অতীতে হংকং এর সাথেও হারের নজির আছে, তাই গ্রুপটা একটু বেশি কঠিন হয়ে ওঠে লিটন দাসের দলের জন্য। হংকং এর বিপক্ষে অবশ্য জয় দিয়েই আসর শুরু করেছে বাংলাদেশ, তবে অসুবিধা হলো আফগানিস্তান ও হংকং এর বিপক্ষে জয় দিয়েই আসর শুরু করেছে। তার উপর তাদের জয়টা ছিল আরো দাপুটে। হংকংকে 94 রানে অল আউট করে আফগানরা যেখানে জিতেছে, ঠিক 94 রানে সেখানে বাংলাদেশ 143 রান টপকাতে নেমে খেলেছে 18তম ওভার পর্যন্ত। তাই রান রেটে স্পষ্টভাবেই এগিয়ে ছিল আফগানরা। তাতে আরো বড় ধাক্কা লেগেছে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হেরে যাওয়ায়। হারের ব্যবধানটাও যে বড়, বাঘেদের 139 রান সিংহরা টপকে গেছে 6 উইকেট ও 32 বল হাতে রেখে। বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে 2টি ম্যাচ, তবে একটি করে ম্যাচ খেলেই আফগানিস্তান ও শ্রীলঙ্কার অবস্থান বাংলাদেশের উপরে। অনুমিতভাবেই আফগান ও লঙ্কানদের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে যেহেতু বাংলাদেশের আফগানদের বিপক্ষে ম্যাচ বাকি, তাই আপাতত লঙ্কানদের সমর্থক হয়ে যাওয়াই সবচেয়ে নিরাপদ। সেক্ষেত্রে সমীকরণ অবশ্য খুব একটা জটিল নয়। প্রথম শর্ত হলো 16 সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে, আর দ্বিতীয় শর্ত হলো 18 সেপ্টেম্বর আফগানিস্তানকে হারাতেই হবে লঙ্কানদের। সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে 4, আফগানিস্তানের 2, শ্রীলঙ্কার 6, অর্থাৎ পূর্ণ পয়েন্ট পাক শ্রীলঙ্কা। এই হতে হবে 18 কোটি ক্রিকেট প্রেমীর কামনা। এছাড়াও সুপার ফোরে যেতে নানা সমীকরণ হয়তো ধরা দেবে নিকট ভবিষ্যতে, তবে আপাতত এই সহজ সমীকরণ নিয়ে আশায় বুক বাঁধতেই পারেন টাইগার ভক্তরা।